কুখ্যাত হাসিনা বিদায়ের পরও দেশে কিছু কিছু জেলায় স্বাধীনভাবে চলতে পারছে না জামায়াত শিবির। ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ছাত্রলীগ যেন সুযোগ পেলেই হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তারই প্রমাণ নড়াইলের শিবিরের সভাপতিকে কুপিয়ে জখম করার ঘটনা। খবর নিয়ে জানা গেছে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন শাখা শিবিরের সভাপতি মাসুম হাসানকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ফাহিম শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়, তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেলা 1টার দিকে কুমরি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদ্রাসা শিবিরের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুইজ প্রতিযোগিতা শেষে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফাহিম লোহাগড়া উপজেলা কুমরি গ্রামের মিঠু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ফাহিম শেখ হঠাৎ করে ক্লাসে ঢুকে কিছু প্রতিযোগীকে উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় আয়োজক কর্তৃপক্ষ তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ফাহিম আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বাজে ব্যবহার করে বের হয়ে যায়। পরে তিনি ধারালো ছুরি দিয়ে মাসুম হাসানকে আঘাত করেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক SM আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে ফাহিম কিছু প্রতিযোগীকে উত্তর বলে দিচ্ছিলেন। এই সময় আয়োজকরা তাকে বাধা দেয় এবং বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুমের উপর হামলা করেন ফাহিম। আমরা চাই তার বিচার হোক। এছাড়া উপযুক্ত বিচার না হলে সব শিক্ষককে নিয়ে ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দেন তিনি। অনেকের ধারণা এই ঘটনার সাথে সন্ত্রাসী ছাত্রলীগ জড়িত। প্রিয় ভিউয়ার্স, এ নিয়ে আপনাদের কি অভিমত? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।